অসাধারণ, বিস্ময়কর এবং বাংলাদেশে যে এরকম মানের চলচ্চিত্র হতে পারে এই ধারণার বাইরে। মানে আমি আপ্লুত, মানে আর কি বলবো, আবিষ্ট। পুরোটা সময় 2 ঘন্টার উপরে সময় কীভাবে পেরিয়ে গেছে বুঝতে পারি। আমার খুব ভালো লেগেছে, এর বেশি আর কিছু বলার লাগছে। কলাকুশলের অভিনয় পারফরমেন্স প্রত্যেকটাকে অভিনয় করিয়েছে সে যথাযথভাবে, এবং কিছু কিছু চরিত্র আছে যেগুলো আমরা প্যাকেজ নাটকে দেখি, সেই সব অভিনেতা এখানে অভিনয় করেছেন। তাদের যে অভিনয় প্রতিভা অরিজিনাল কী আছে সেটা আমরা এখানে বুঝতে পেরেছি। মানে এই ক্যারিশমাটা কিন্তু ডিরেক্টর আছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশারকে আমরা দেখেছি, কেমন লেগেছে? আমি বললাম তো, জীবনানন্দ আমাকে বললাম যে তুমি ওই বাসার না, তুমি এই অভিনেতারাই আমরা তোমার কাছ থেকে দেখতে চাই সবসময়। আর সোহেল মণ্ডল তো সবসময় ভালো করে, বাসারও ভালো করে, কিন্তু এখানে তোমার আসল যে প্রতিভা সেটা ফুটে উঠেছে। যে কটা মেয়ে অভিনয় করেছে প্রত্যেকেই তার চরিত্রে আমি বলবো যে খুব ভালো করেছে। আর ডিরেক্টরের চিন্তা ভাবনাটা মানে সবচেয়ে সাধারণ, যে চিন্তাটা, যে মানে এই যে বনলতা সেনকে নিয়ে কত যে গবেষণা হয়েছে, কে গবেষণা, কে এই বনলতা সেন, এত কিছু থাকতে হওয়া নাটোরের বনলতা কেন, সেই কোথায় মালয় সাগর, কোথায় বিম্বিসার, কোথায় কি, কোথায়, মানে সেখান থেকে নাটোরের বনলতা সেন। এবং এটা নিয়ে তাকে অনেক বিদ্রুপও শুনতে হয়েছে তার জীবিত অবস্থায়। এবং এই যে ট্রামের মৃত্যুটা অনেকে বলে থাকেন যে এটা আত্মহত্যা, অ্যাকচুয়ালি জানি না কি, সেই কথাগুলো বলার জন্য যে চিন্তা ভাবনা করে আলাদাভাবে উপস্থাপন করা। থ্যাংক ইউ স্যার। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।